হাংরি পাবনার উদ্যোগে শুরু হয়েছে খাদ্য ও ফ্যাশন মেলা পাবনা মুক্ত মঞ্চ মাঠে। এটা 2024-এর শেষ মেলা, তাই না গেলে কেমন দেখায় না। এজন্য আমিও এসে উপস্থিত এই মেলাতে। আই নো আমি একটু লেট করে ফেলেছি, বাট ইটস ওকে। চলুন শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রলয় ব্লগস। হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। ফার্স্টে বলে রাখি, এবারে মেলাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, একদমই হিজিবিজি ছিল না। সো প্রথমে আমি এই স্টলটাতে ঢোকার পরে দেখতে পেলাম এখানে সব মেয়েদের জিনিসপত্র বিক্রি করছে, হেয়ার ক্লিপ থেকে শুরু করে অর্গানিক সব জিনিসপত্র। দেন একে একে সবগুলো স্টল আমি দেখতে যাচ্ছিলাম। বেশিরভাগ স্টলই মেয়েদের জন্য আর বাচ্চাদের জন্য। আসলে প্রত্যেকবার মেলাতে গেলে আমাদের ছেলেদের এই একটাই কমপ্লেন থাকে যে ছেলেদের জন্য মেলায় কিছুই নেই। তাদের জন্য আমার আজকে একটা সুখবর আছে, কারণ আপনারা এই মেলাতে পেয়ে যাবেন ছেলেদের জন্য একটা স্টল, আর সেটা হলো মাফতুন নামের এই স্টল। এই স্টলে ছেলেদের জন্য আতর থেকে শুরু করে জায়নামাজ, টুপি, তসবি অনেক কিছুই পেয়ে যাবেন। তারপরে গাছপ্রেমী ছেলে মেয়ে উভয়ের জন্যই রয়েছে এই স্টলটা। এখানে গাছে দেওয়ার যাবতীয় সার থেকে শুরু করে ছোট ছোট টব এবং ছোট ছোট গাছ সবকিছুই পেয়ে যাবেন। লেটুস গাছ, বিভিন্ন রকমের ক্যাকটাস গাছ, অনেক কিছুই আছে। আমার কাছে সব থেকে কিউট লেগেছে এই মিনিয়েচার ব্যাম্বু ট্রি গুলো। আর যেহেতু আমি দুপুর টাইমে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই বেশিরভাগ স্টলই লাঞ্চ বিরতির কারণে বন্ধ ছিল। যাই হোক, দেন মোহর ঘি ভান্ডার থেকে নিয়ে নিলাম তাদের ফেমাস ঝালমুড়িটা। এই স্পেশাল ঝালমুড়ির দাম ছিল 30 টাকা। সত্যি বলতে আমার কাছে ডিসেন্ট টেস্ট লেগেছে, নাথিং স্পেশাল, বাট একবার ট্রাই করা যেতেই পারে। দেন ঐতিহ্যবাহী খাবার নামের এই স্টল থেকে নিয়ে নিলাম এই চিকেন চপটা। এটার টেস্ট বেসিক্যালি আমার কাছে নাগেটস এর মতো লেগেছে। গরম গরম ছিল, খাবারটা ফ্রেশ ছিল এন্ড মজা ছিল। আমি তাদের ফেমাস চিকেন পুলিটাও ট্রাই করতে চেয়েছিলাম, বাট সেটা অ্যাভেলেবল ছিল না। আর এই চপটার প্রাইসও ছিল 30 টাকা। দেন মিষ্টি কিছু খাওয়ার জন্য চলে আসলাম তার পাশের একটা স্টল, এই পারিজাস কেক হাউসে। কেকগুলো দেখতে বেশ টেম্পটিং লাগছিল। এই কাপ কেকটা দেখেও আমার অনেক খেতে ইচ্ছা হচ্ছিল, বাট আমি নেই এই কেক পপসটা। এটা কিন্তু দেখতে বেশ ইন্টারেস্টিং ছিল, একদম ললিপপের মতো লাগছে। এরপর আমি চলে আসি এই পিঙ্ক কিচেনে। এখানে এইসব মিনি বার্গার থেকে শুরু করে অনেক কিছু ছিল, বাট আমি ট্রাই করি এই পাপড়ি চাটটা। এটাও আমার কাছে অ্যাভারেজই লেগেছে, বাট ইউ গাইস ক্যান ডেফিনেটলি গিভ ইট আ ট্রাই। আর এটার প্রাইস ছিল 50 টাকা করে। তারপরে আরেকটু মিষ্টি মুখ করা পালা, এটা নিয়েছিলাম নীলা পেস্ট্রি থেকে রেড ভেলভেট কেক। এটার প্রাইসও ছিল 40 টাকা। এটার টেস্টও ডিসেন্ট ছিল, কেকের তুলনায় ক্রিম একটু বেশি লেগেছে আমার কাছে, বাট মজা ছিল। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। দেন আসি আজকের দিনের লাস্ট স্টল, লাভ শপের উপর। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সি ফুড আইটেমস। এরকম কোন স্টল আমি আগে কখনো কোনো মেলায় দেখেছি বলে আমার মনে পড়ে না। দেখুন কত ধরনের সামুদ্রিক মাছ। আর রাতের বেলা কিন্তু মেলার সৌন্দর্য আরো বৃদ্ধি পায়, তাই না? যাই হোক, লাভ শপে গিয়ে লাভ শপের ওনার প্রিন্স ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। ভাই আপনাদের সবার উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যালো, কিছু বলতে চান? আমি বলতে চাচ্ছি যে আমাদের হাংরি পাবনা মেলার পক্ষ থেকে, মানে আমাদের লাভ শপের পক্ষ থেকে এই মেলা উপলক্ষে আমাদের একটি কুপনের ব্যবস্থা রেখেছি। আচ্ছা, 550 টাকা সমপরিমাণ মূল্যে যদি এখান থেকে যে কোনো প্রোডাক্ট, মাছ অথবা খাবার, ফ্রাই, যেটা যদি ক্রয় করা হয়, একটি লাকি কুপন পাবে। এই কুপনে নগদ মূল্য স্যার, ডিসকাউন্ট প্রাইস অথবা লাভ শপের টি শার্ট যে কোনো একটি থাকবে ইনশাল্লাহ। আর যদি আমাদের লাভ শপ পেজে ভিজিট করে যদি লাইক ফলো দিয়ে আমাদেরকে এখানে একটা পণ্য অর্ডার করে, আফটার ডিসকাউন্টে 2025 সালে পুরো বছর ধরে সে আফটার ডিসকাউন্টে ক্রয় করতে পারবে। সপরিবারে মেলাতে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমাদের শোরুমটা আছে সিঙ্গা পালপাড়া মোড়ে, শোরুম ভিজিট করার জন্য অনুরোধ জানাচ্ছি লাভ শপের পক্ষ থেকে। ধন্যবাদ। ভাইয়া কিন্তু আমাকেও একটা এই সুন্দর টি শার্ট গিফট করে ফেলেছেন। যাই হোক, দেন এই সবগুলো সি ফুড আইটেমের মধ্যে থেকে আমি ট্রাই করলাম একটা পমফ্রেট বা রূপচাঁদা মাছ আর একটা ক্র্যাব অর্থাৎ কাঁকড়া। প্রথমে আমি পমফ্রেটটা ট্রাই করলাম, ট্রাস্ট মি আমি নিজেই এক্সপেক্ট করি না এটা এত মজা হবে। যারা আমার মতো সি ফুড লাভার আছেন তাদের জন্য এটা মাস্ট ট্রাই, একদম 10 on 10, হাইলি রেকমেন্ডেড। দেন ক্র্যাব ফ্রাই ট্রাই করলাম, এটাও অনেক মজা ছিল। দুইটা খাবারই অনেক ফ্রেশ ছিল। অনেক সময় সি ফুড ভালোভাবে ক্লিন না করলে খাওয়ার সময় একটা ব্যাড স্মেল আসে, বাট এখানে তেমন কোনো কিছুই ছিল না। আজকের দিনে যতগুলো আইটেম ট্রাই করেছি তার মধ্যে এটা আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে। আর মেলাটা কিন্তু 31 ডিসেম্বর পর্যন্ত চলবে, সো যারা যারা মেলা এখনো যান নাই তারা দ্রুত মেলা থেকে ঘুরে আসুন। আর যারা যারা গিয়েছেন তারা আমাকে কমেন্টে জানান। আর মেলার লোকেশন হলো পাবনা মুক্ত মঞ্চ, অন্নদা গোবিন্দ লাইব্রেরির অপোজিটে। সো yeah, this was it for today's video. Hope you guys enjoyed it and thanks for watching. Bye.